ক্যান্সারের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছেন চুয়াডাঙ্গার জীবননগরে সেলিম, যিনি নিজের পরিশ্রমে একসময় সংসারের হাল ধরেছেন, আর আজ সেই মানুষটি বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে সেলিমের 5 বছরের দাম্পত্য জীবন। স্ত্রী ও 3 বছরের একমাত্র ছেলে ওমরকে নিয়ে ভালোই কাটছিল সেলিমের জীবন, কিন্তু হঠাৎ অসুস্থতা সবকিছু বদলে দেয়। আমার 5 বছরের সংসার, আমার ছেলের বয়স 3 বছর, আমরা খুব সুখেই ছিলাম, কিন্তু মরণবাদী ক্যান্সারে আমার সংসার নষ্ট করে দিয়েছে। আমি চাই আমার স্বামী সুস্থ হয়ে যায়। আপনারা সবাই আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমার স্বামীকে সবাই সাহায্য করুন। প্রথমে পাইলসের সমস্যা ভেবে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ তথ্য। তার পায়খানার রাস্তার ভেতরে টিউমার হয়ে ফেটে যায় এবং পরে নিশ্চিত হয় তিনি ক্যান্সারে আক্রান্ত। আমার রোগ প্রায় 1 বছর আগে থেকে শুরু হয়েছে। প্রথম আমার হালকা পাতলা রক্ত আসতো আর কি, পায়খানা দিয়ে পায়খানা করতাম 5-6 বার করে দিন। ওই সময় রক্ত আসতো খালি, কিন্তু কোনো ইয়ে ছিল না, ব্যথা ছিল না। তারপরে আমি গেছিলাম যশোরে ডাক্তার দেখাইলাম। ওনারা প্রথম তো আমি রক্ত আমাশার সমস্যা মনে করছিলাম, কিন্তু রক্ত আমাশা ছিল না। ওষুধ খাওয়ার পরে তারপর গেলাম রাজশাহীতে যাওয়ার পরে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো, কোলোনোস্কোপি করলো, তারপরে বিভিন্ন আল্ট্রাসাউন্ড করলো। করার পরে ওনারা বলছে যে আপনার তো পায়খানার দ্বারে টিউমার হয়েছে, এখন ওই টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে আর কি। ঢাকায় চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য যান ভারতের ভেলোরে। সেখানে চিকিৎসায় প্রয়োজন পড়ে প্রায় 14 থেকে 15 লাখ টাকা। এ বিষয়ে তার স্ত্রী জানান, ইন্ডিয়া 5 লাখ টাকা নিয়ে গেছি, কিছুই হয়নি। পরে ডাক্তার বলেছে আরো চিকিৎসা করতে আরো 10 থেকে 15 লাখ টাকা খরচ হবে। এখন আমাদের কাছে তো আর অত টাকা নেই। আমার বাবার বাড়িও কিছু নেই, আমার শ্বশুর বাড়িও কিছু নেই। যা দেব শুধু এই বাড়িটুকি, তাও মালিকানা সবার। আমি শুধু আমার স্বামী চিকিৎসা করাতে সবার কাছে সাহায্য চাই। অসহায় সেলিম ও তার স্বজনরা দেশ বিদেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন। উনি গ্রামের একজন পশু ডাক্তার এবং একটা উদ্যোক্তা ছিল। মরণবেদী ক্যান্সারে তার এখন করুণ দশা। আমি চাই দেশের বাইরে যারাই আছেন, যারা বিত্তশালী, অবশ্যই আমার এই জামাইটারে একটু সাহায্য করবেন, যেন অন্তত সে চিকিৎসা করে আবারও সুস্থভাবে আমাদের সাথে চলতে পারে। এই মরণবেদী ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে আমরা নিজেরা আত্মীয় স্বজন যারা ছিলাম তারা সবাই যে যার মতো পারছি দিয়ে সাহায্য করছি, কিন্তু এখন ওদের পারিবারিক অবস্থা এবং আমাদের আত্মীয় স্বজনরাও আমার যে ধনী তেমন না, আমাদের সবাই একেবারে নিম্নবিত্তর ফ্যামিলি, যেখানে আমাদের তো আর তেমন কিছু করার মতো আমরা দেখতেছি না। তো সেই জন্যে দেশে প্রবাসে যারা বিত্তবান ব্যক্তি আছেন বা যারা আল্লাহর পথে দান করেন এবং আমাদের একটু আপনারা সহায়তা করেন, আপনারা বিত্তশালী যারা আছেন সবাই সহযোগিতা করেন, যাতে একটা 3 বছরের একটা নাতি আছে, যাতে নাতিটার মুখের দিকে তাকায় সবাই একটু সহযোগিতা করেন। ইতিমধ্যেই জমি বিক্রি ও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে চলছে সেলিমের চিকিৎসার খরচ। টাকার অভাবে থেমে আছে সেলিমের চিকিৎসা বলে জানান তার মা। আমার ছেলে তো আমি চিকিৎসা করতে পারি না টাকার জন্য। আমার ছেলের জন্য আপনারা সবাই দয়া করেন। এমপি মন্ত্রী যা আছেন আপনারা আসেন, আমার ছেলের আপনারা একটু চিকিৎসা করেন, টাকা দেন। কটা পয়সা করে না দিলে আমার ছেলের আমি উড়াইতে পারতাছি না। আমি ফিরে আইছি টাকার জন্য। চিকিৎসকরা বলছেন, দ্রুত উন্নত চিকিৎসা না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে নেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিত্তবানদের একটু সহায়তায় পারে সেলিমের জীবন বাঁচাতে, এমনটাই আকুতি সেলিম ও সেলিমের পরিবারের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।